হলুদ সোনালু, লাল টুকটুকে কৃষ্ণচূড়া আর বেগুনি জারুল ফুল প্রকৃতিকে অপরূপ সাজে সাজিয়ে রঙিন করে তুলেছে। গ্রীষ্মের তীব্র দাবদাহে যখন মানুষ ও প্রকৃতি হাঁপিয়ে উঠেছে, ঠিক সেই সময়েও চারিদিকে সবুজের বুক চিরে হলুদ, রক্তিম লাল আর বেগুনি আভা জানান দিচ্ছে তাদের নয়নাভিরাম রূপের। ঢাকার লাগোয়া শিল্পক্ষেত্র জেলা গাজীপুরের কালীগঞ্জের বিভিন্ন পথঘাট এখন প্রকৃতির এক অপরূপ সাজে সজ্জিত। কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালি ব্রিজের এক কোণে সড়কের পাশে সোনালো ফুলের হলুদ আভায় রঙিন হয়েছে পুরো সড়ক। গাছটি সড়কে চলাচলকারী পথচারীদের বিমোহিত করছে। কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার চত্বরের ঠায় দাঁড়িয়ে দুটি জারুল গাছ। গাছ দুটি পাঠাগারে আসা পাঠক দর্শনার্থীদের মাঝে সৌন্দর্য বিলাচ্ছে। সড়কের পাশে কৃষ্ণচূড়া, সোনালো ও জারুল গাছ লাগানো হলে সৌন্দর্য বাড়ার পাশাপাশি অবিচারে গাছ কেটে ফেলার ঘাটতি পূরণ হবে বলে মনে করেন স্থানীয়রা। সরকার বা ব্যক্তিগত উদ্যোগে কেউ যদি এরকম সোনালু, জারুল, কৃষ্ণচূড়া পথের ধারে ধারে রোপণ করে, তাহলে যেমন প্রকৃতির ভারসাম্য রক্ষা হবে, আমাদের দেশের সৌন্দর্য বাড়বে। কিছু বৃক্ষ রয়েছে, যেমন কৃষ্ণচূড়া, জারুল, সোনালু, ফুলে ফুলে প্রকৃতিকে রাঙিয়ে তোলে। সড়কের পাশে কৃষ্ণচূড়া, জারুল, সোনালু গাছ লাগালে সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি অবিচারে গাছ কেটে ফেলার ঘাটতি পূরণ হবে। আবেগের বশবর্তী হয়ে বিদেশি গাছ না লাগিয়ে এলাকার পরিবেশের সাথে খাপ খায় এরকম গাছপালা লাগানো উচিত বলে মনে করেন উপজেলার এই নির্বাহী কর্মকর্তা। বৃক্ষরোপণ করতে হলে যে বিষয়টা আমাদের অগ্রাধিকার দিতে হবে, ওই এলাকার পরিবেশের সাথে খাপ খায় এই ধরনের প্রজাতির গাছপালাই কিন্তু আমাদের লাগানো উচিত। আমাদের আবেগের বশবর্তী হয়ে কোনো বিদেশি গাছ লাগানো উচিত নয়। এজন্য আমাদের দেশীয় প্রজাতির যে সকল গাছ আছে সৌন্দর্য বৃদ্ধির মধ্যে, যেমন আমাদের জারুল আছে, তারপরে সোনালু আছে, ছাতিম আছে, এই ধরনের গাছ আমরা রাস্তার পাশে রোপণ করতে পারি। এর পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের ফলের গাছ লাগাতে পারি। এই এলাকার জন্য যেটা উপযোগী সেই ধরনের গাছ আমি মনে করি লাগানো। বিরূপ আবহাওয়ার কারণে কখনো দেখা মিলছে রোদ, কখনো আবার ঝড় বৃষ্টি, আর এর মধ্যেও প্রকৃতিতে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কৃষ্ণচূড়া, সোনালু আর জারুল ফুলের রং, যা দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে পথচারীদের।